বিদেশি পাসপোর্টধারী সমাচার। এই ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের জামানা থেকে শুরু হয়েছে উদ্ভট এক কালচার। বিদেশি পাসপোর্টধারী এমনকি বিদেশি নাগরিকদেরও বসানো হয়েছে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে, এমনকি উপদেষ্টা বা চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদেও বসানো হয়েছে তাদেরকে। যেহেতু তারা সবাই বিদেশি নাগরিক, তাই বাংলাদেশের অর্জিত সব অর্থ খুব স্বাভাবিকভাবেই তারা বিদেশে নিয়ে গেছেন। তাদের যা বেতন টেতন, যা পাওনা দানা যা আছে, এগুলিতে সব কিছুই নিয়ে গেছেন তারা বিদেশে। বর্তমান বিএনপি সরকারও সেই বিদেশি পাসপোর্টধারীদেরও অনেককেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছেন, যা অবশ্যই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছি যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং তিনি রাষ্ট্রপতি হবেন। এই নিয়ে আমার কোনো দ্বিমত নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুবই একজন যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি পদের জন্য। কিন্তু উনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাবেন, তার আসনটা তো শূন্য হয়ে যাবে। ওনার সেই শূন্য আসনে কে নির্বাচন করবেন? নিশ্চয়ই তার পরিবারের কেউ না কেউ। তো পরিবারতন্ত্র এখনও বাংলাদেশে খুবই একটা স্বাভাবিক ঘটনা। অনেকেই বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সন্তান যিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন, তিনি নাকি অস্ট্রেলিয়ার নাগরিক, এমন অভিযোগ সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। তাহলে কি তিনি নির্বাচন করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, কারণ এখন বাংলাদেশে চলছেই বিদেশি নাগরিক, বিদেশিদের পাসপোর্টধারী, এমনকি অনেকেই আছে যে যারা বাংলাদেশ বিরোধী, তাদেরই কেউ কেউ এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনাও করছেন। আপনি আপনার মতামত জানাতে পারেন।